আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ডাল বসাইলাম। প্রথমে ভাত রান্না করছিলাম, তারপরে ডাল বসাইছি। আজকে নাস্তায় ডাল, ভাত আর হচ্ছে ডিম ভাজা খাইব ছেলে মেয়ে। তো ডাল বসাই দিয়া দেখলাম যে ঘরে আসলে ধনিয়া পাতা নাই। তো চিন্তা করলাম ছাদে আছে কিনা দেখি। বর্ষাকালে কয়েকটা বিলাতি ধনিয়া গাছের গোড়া লাগাইছিলাম, ওইখান থেকে কিন্তু এই গাছগুলো হইছে। তবে মাঝে মাঝে কিন্তু এখান থেকে নিয়ে খাওয়া হয়। তো এটা হচ্ছে ঠেকা কাজ সারা আর কি। তো গাছে দেখলাম অনেকগুলো মরিচও পাইকা রয়েছে। আসলে যেহেতু এখন বাজার থেকে সবসময় মরিচ আনে, এই কারণে মরিচটা খাওয়া হয় না। তবে যাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে একটু জায়গা আছে, ওইখানে কিন্তু অনেক শাকসবজি করে খাওয়া যায়। তো নিজের হাতে লাগায় কিছু ওইখান থেকে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় দেখা গেছে অনেক ঘরে কিছু না থাকলে ওইখান থেকে সাইরা নেওয়া যায় আর কি। যেমন আজকে আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, এই যে এখান থেকে নিয়ে নিলাম। তো আসলে এগুলা কিন্তু অনেকই উপকার হয়। তো আজকে দেখলাম যে বাইরে একটু কুয়াশা। তা আমার মনে হয় যে শীত পড়ে না, শীতের দিন কনকনে শীত না হইলে কিন্তু ভালো লাগে না। শীত যতই হোক সমস্যা নেই, তবে গরম একদমই সহ্য করতে পারি না। তো এই তো বাজারে গেছে, প্রথমে দেখলাম যে চালের বস্তাটা পাঠাই দিছে। তো আমি যে ডালের মধ্যে পাতাটা দিয়ে নিলাম। তারা কিন্তু সকালের নাস্তার রান্না আর কি। তবে যদিও ভাত একবার রান্না করলেই হয়, ভাত মানে ৩ বারেরটা একবারই রান্না করে নিই আর কি। তো এরপরে টুকটাক কাজ করলাম, দোয়া করলাম, তারপরে একমুখ মানে আহ চা জাল করলাম। এর মধ্যে আবার দেখলাম যে বাজার আসছে। তো শীতকালীন এই কাঁচা সবজি দেখলে আমার মতো কে কে খুশি হন আমি জানি না। আমার কিন্তু মানে আমি এই সবজি দেখলে এতটা খুশি হই যে আসলে অন্য কিছুতে এত খুশি হই না। মাছ টাছ আনলে ঝামেলা মনে হয় না। অনেক মাছ দেখলে মানে মন খারাপ হয় যে এই মাছ কুটমু। মাছ তো আবার কাটা লাগে, মানে কাটমু কখন। তবে সবজি দেখলে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখলাম ক্ষীরা আনছে, ক্ষেতের যেগুলো এখন নামতাছে। তারপরে নতুন আলু। তবে আগে পুরান আলু খাইতে খাইতে যখন হঠাৎ করে নতুন আলু খাইতাম, তখন কিন্তু ওই নতুন আলুটা খাইতে অনেক ভালো লাগতো। তবে এখন মনে হয় যে আগের মতো আর ওই মজা আর পাই না। একরকমই লাগে সব কিছু। আর এই টমেটো, আসলে আমার ঘরের এই টমেটো অর্ধেক কিন্তু মানে রান্না ছাড়া কাঁচাই খাওয়া হয় আর কি। তো আসলে পোলাপানরে বলবো কি, আমার পোলাপান তো খাই, সাথে কিন্তু আমিও খাই। দেখা গেছে ক্ষীরা টমেটো কাইটা মরিচের গুঁড়া দা মাইখা তারপরে প্রতিদিনই খাওয়া হয়। তো এই যে দেখেন বাজারগুলা গুছাই নিলাম। তো এই তো ডিম ভাজা করতেছে। আমি কিন্তু সকালবেলা উঠেই মানে ডাল ভাত রান্না করছিলাম, সব কাজ সারছিলাম, এখন ছেলেমেয়ে খাইব। তো ডিম ভাজাটা কিন্তু একটু গরম গরম না হলে ভালো লাগে না, ঠান্ডা ডিম ভাজা একদমই খাওয়া যায় না। তো এর মধ্যে আবার যা যা রান্না করবো তা নিছি, কাইটা কুইটা গুছিয়ে রান্না করবো। তো সকালবেলার ঝামেলা শেষ করলাম। তো এখন আবার দেখা গেছে দুপুরের রান্না রান্না করবো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।